নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সন্ধ্যাবেলার জলখাবারের জন্য নিরামিষ এবং দারুণ সুস্বাদু আলু টিক্কির রেসিপি। আলু টিক্কি বানানোর জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। আলু সেদ্ধ করার পর আলুটাকে কিন্তু খুব বেশিক্ষণ জলের মধ্যে রেখে দেবেন না। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে এই ভাজা মশলা তৈরি করেছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো, বিট নুন দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আলু টিক্কিতে বাইন্ডিং এজেন্টের কাজ করবে, সাথে আলু টিক্কিগুলোকে ক্রিস্পি করবে। এবার এর মধ্যে 1 চা চামচ ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী রেড চিলি ফ্লেক্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতো পাতিলেবুর রস। এর পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করা যেতে পারে। ধনে পাতা, পুদিনা পাতাটা আপনারা কিন্তু কুচিয়েও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে আমার মনে হচ্ছিল মিশ্রণটা আরও একটু ড্রাই হতে হবে, সেই জন্য এর মধ্যে আরও 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর সময় এই মিশ্রণটা কিন্তু হাতে একটু স্টিক করতে পারে। এই মিশ্রণের টেক্সচারটা অনেকটা প্রতিদিনের ওই আটা ময়দা মাখার মতো হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপর এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এগুলো দিয়ে আলু টিক্কির মতো শেপে গড়ে নিতে হবে। মানে এই মিশ্রণটাকে টিক্কির শেপে রেডি করে নিতে হবে। শেপ দেওয়া হয়ে যাওয়ার পরে টিক্কিগুলোকে একবার শুকনো চালের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিতে হবে। আমাদের প্রথম টিক্কিটা এখানে একদম রেডি হয়ে গেছে। তো এবার একই রকম ভাবে বাকি সমস্ত টিক্কিগুলো তৈরি করে নিতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি, আর খুব কম সময়ে কিন্তু এই আলু টিক্কি তৈরি করে নেওয়া যায়। সন্ধ্যাবেলা এই আলু টিক্কি বানানোর প্ল্যান থাকলে দুপুরে রান্নার সময় আলুটা সেদ্ধ করে নিতে পারেন, তারপর আলুর জল ঝরিয়ে আলুটাকে ঠান্ডা করে সন্ধ্যাবেলা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। 4টে মাঝারি সাইজের আলু দিয়ে টোটাল 9টা আলু টিক্কি তৈরি করা যাবে। এবার এই তৈরি করে রাখা বা শেপ দেওয়া আলু টিক্কিগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি ডিপ ফ্রাই করছি, তবে আপনারা চাইলে একদম কম তেলেও এগুলোকে সেঁকে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। শুধু কম তেলে সেঁকা হলে তার মধ্যে ক্রিস্পিনেসটা একটু কম আসবে। আলু টিক্কিগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর একটা ব্যাচ আলু টিক্কি ফ্রাই করতে 6 থেকে 7 মিনিট করে সময় লাগবে। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিয়ে দিয়ে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আলু টিক্কিগুলোকে ফ্রাই করতে হবে। ব্যাস, আমাদের আলু টিক্কি এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি। পছন্দ মতো যে কোনো সস বা চাটনি দিয়ে এই আলু টিক্কি আপনারা সার্ভ করতে পারেন। শীতের সন্ধ্যাতে এরকম গরম গরম আলু টিক্কি থাকলে কিন্তু শীতের আমেজটা জমে দ্বিগুণ হয়ে যাবে। একটা আলু টিক্কি আমি এবার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচারটা কেমন হয়েছে। চাইলে আলু টিক্কিগুলো আপনারা এভাবেও সার্ভ করতে পারেন, অথবা দই বড়ার মতো আলু টিক্কি চাট বানিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। প্রথমে ভাজা মশলা এবং নুন চিনি মেশানো টক দই ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে। তারপর 2 রকম চাটনি দিয়ে দিতে হবে, মানে তেঁতুলের চাটনি এবং ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়ে দিতে হবে। আর সবশেষে একটু ঝুরি ভাজা ছড়িয়ে এটাকে সার্ভ করতে পারেন। এই আলু টিক্কি চাট খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়। আমি 2 রকমভাবেই এটা সার্ভ করে দেখিয়ে দিলাম। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকমভাবে এটা সার্ভ করতে পারেন। দইয়ের মিশ্রণ এবং চাটনিগুলোর রেসিপি পেতে আপনারা কিন্তু দই বড়ার রেসিপিটাও দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আর আজকের এই দারুণ সুস্বাদু আলু টিক্কির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।